আগুন নিয়ে খেলছে নরেন্দ্র মোদীর ভারত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ালো মার্কিন আদালত, আটকে দিল ট্রাম্পের পরিকল্পনা। লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। গাজা সংকট নিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রিয়াসুস। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আগুন নিয়ে খেলছে ভারত। পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রতিবেশী দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন। বিস্তারিত রিপোর্টে। আগুন নিয়ে খেলছে নরেন্দ্র মোদীর ভারত, ঠিক এমনই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের মধ্যে পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। গত 22 মে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে আহমেদ শরীফ বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা দিতে পারে। পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ নিয়ে আহমেদ শরীফ বলেন, ভারত আগুন নিয়ে খেলছে, যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভ। তিনি মনে করেন, পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর, তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি, এটা অকল্পনীয়, এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ সৃষ্টি হয়। বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিলের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন এক মার্কিন বিচারক। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ এবং ভর্তি প্রক্রিয়ায় পক্ষপাত দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় এসব অভিযোগ অস্বীকার করেছে এবং একে একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ বলেছে। বিস্তারিত রিপোর্টে। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ালো মার্কিন আদালত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন এক মার্কিন বিচারক। শুক্রবার ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জজ এলিস বায়ার হার্ভার্ডের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিলের সিদ্ধান্ত নেয়। হার্ভার্ড এই সিদ্ধান্তকে একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মত প্রকাশের অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আদালতে যায়। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, এই পদক্ষেপ বিদেশি শিক্ষার্থীদের বাদ দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, সরকার আমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা আমরা মেনে নেইনি বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড ভর্তি প্রক্রিয়ায় জাতিগত পক্ষপাত দেখাচ্ছে এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এসব অভিযোগে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত কয়েকশো কোটি ডলারের অনুদান ও চুক্তি বাতিল করেছে। আপাতত এই নিষেধাজ্ঞা স্থগিত থাকলেও মূল মামলার শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যুক্তরাজ্যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও কাজিনের মালিকানাধীন দুটি বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, একটি 17 গ্রোভনার স্কোয়ারে ও অন্যটি গ্রেশাম গার্ডেন্সে। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তের অংশ হিসেবে সম্পত্তিগুলো ফ্রিজ করা হয়েছে। সম্পত্তিগুলো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। এনসিএর তদন্ত চলছে। বিস্তারিত জানব রিপোর্টে। লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,500 কোটি টাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও তার কাজিন আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন দুটি বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে এনসিএ। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে একটি লন্ডনের 17 গ্রোভনার স্কয়ারে অবস্থিত, যার মূল্য 2010 সালে ছিল প্রায় 6.5 মিলিয়ন পাউন্ড। অন্যটি গ্রেশাম গার্ডেন্সে 2011 সালে কেনা হয়, যার মূল্য ছিল 1.2 মিলিয়ন পাউন্ড।
যুক্তরাজ্যের ইলেকটোরাল রোল অনুযায়ী জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে বসবাস করতেন। তবে বর্তমানে তিনি সেখানে আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এনসিএ জানিয়েছে, এসব সম্পত্তির বিরুদ্ধে বেসামরিক তদন্তের অংশ হিসেবে ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, সালমান এফ রহমান ও শায়ান রহমান একটি অর্থ আত্মসাৎ মামলায় সন্দেহভাজন। সম্পত্তিগুলো আইল অফ ম্যান ভিত্তিক একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। গাজায় সহিংসতা ও দুর্ভিক্ষ বন্ধে ইসরায়েলকে মানবতা দেখানোর আহ্বান জানিয়েছেন WHO প্রধান টেড্রোস গেব্রিয়াসুস। তিনি বলেন, খাবার ও চিকিৎসাকে অস্ত্র হিসেবে ব্যবহার অমানবিক এবং শান্তির জন্য রাজনৈতিক সমাধানই একমাত্র পথ। বিস্তারিত রিপোর্টে। এবার মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন WHO প্রধান। গাজার শিশুদের বাঁচাতে জানালেন বেদনার্ত আকুতি, বললেন, দয়া করে গাজার শিশুদের বাঁচান। গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতা বন্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, যুদ্ধ ও গণহত্যা থেকে কখনো স্থায়ী সমাধান আসবে না, বরং তা নিজেদেরই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। 22শে মে WHO এর বার্ষিক সম্মেলনে আবেগময় বক্তব্যে টেড্রোস বলেন, খাবার ও চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার মানবতার পরিপন্থী। গাজার মানুষের যন্ত্রণা কল্পনার বাইরে। তিনি জানান, নিজ দেশ ইথিওপিয়ায় যুদ্ধকালীন সময়ে পাওয়া মানসিক আঘাতের স্মৃতি তাকে গাজার মানুষের কষ্ট অনুভব করতে সহায়তা করেছে। তিনি আরও বলেন, আমি গন্ধ পাই, শব্দ শুনি, কল্পনা করতে পারি, কারণ আমি জানি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিভাবে কাজ করে। গাজার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, মানবিক সহায়তা আটকে রাখা, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা অনৈতিক ও অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউস সফরের আগে এখন অনেক বিশ্বনেতা দ্বিতীয়বার ভাবছেন। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিদের সামনে অপমান করে ট্রাম্প তার কর্তৃত্ব ও প্রভাব জাহির করছেন। এতে বিব্রত হচ্ছেন বিশ্বনেতারা। অনেকেই এখন হোয়াইট হাউসে যাওয়ার আগে ভাবছেন দুবার। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ভাবিয়ে তুলেছে বিশ্ব নেতাদের, কারণ তিনি যে আমন্ত্রণের নামে ডেকে নিয়ে অপমান করছেন বিশ্ব নেতাদের। নেতারা কি এর জবাব দেবেন নাকি নীরবেই মেনে নেবেন? মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলছে, ওয়াশিংটন সফরে যাওয়ার আগে বিশ্ব নেতাদের আরও একবার সতর্ক হওয়া উচিত। ইউক্রেনের পর এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ওভাল অফিসে ডেকে এনে প্রকাশ্যে অপমান করার ঘটনা ঘটেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাব এবং ক্ষমতার প্রদর্শনকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্ব নেতাদের গণমাধ্যমের সামনে অপদস্থ করে নিজের আধিপত্য প্রতিষ্ঠার এই ঘটনা এক ধরনের ক্ষমতার মহড়া হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ওভাল অফিসে ডেকে এনে বিব্রত করেন ট্রাম্প। এর আগে একই অভিজ্ঞতা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলে কূটনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিটি বৈঠকে ট্রাম্পের পাশে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও উপদেষ্টা ইলন মাস্ক। অন্যদিকে কৌশলী আচরণ করে ট্রাম্পের মন জয় করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। CNN-এর দাবি, ট্রাম্প প্রয়োজন মতো প্রশংসা ও অপমান দুই ব্যবহার করছেন, যা বিশ্ব কূটনীতিতে অস্বস্তিকর এক প্রবণতা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের জন্য অনুমোদন বাতিল করেছে। নতুন ভর্তি বন্ধ এবং বর্তমানে যারা আছেন তাদের অন্যত্র যেতে হবে, না হলে বৈধতা হারাবেন। হার্ভার্ড এটি অবৈধ ও প্রতিশোধমূলক বলেছে। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে তাদের অনুদান দেওয়া বন্ধ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ 22 মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করেছে। এর ফলে হার্ভার্ডে এখন থেকে আর নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে না এবং বর্তমানে ভর্তি থাকা প্রায় 6,800 বিদেশি শিক্ষার্থীকে অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাবেন। হোমল্যান্ড সিকিউরিটি হার্ভার্ডের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম ও নিয়োগ নীতি নিয়ে তদন্ত করতে চাইলেও বিশ্ববিদ্যালয় তা আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্ত হার্ভার্ডের বৈচিত্র্যময় শিক্ষা ব্যবস্থা, একাডেমিক পরিবেশ এবং বৈশ্বিক সুনামের উপরে মারাত্মক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। হার্ভার্ড প্রশাসন এই পদক্ষেপকে অবৈধ এবং রাজনৈতিক প্রতিশোধমূলক বলে দাবি করেছে এবং শিক্ষার্থীদের রক্ষায় দ্রুত আইনি পদক্ষেপ নিচ্ছে। শিক্ষানীতির বৈচিত্র্য ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বাসী মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য এই সিদ্ধান্ত একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।